2017 সালে আমার সার্টিফিকেট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেই সার্টিফিকেট পাই 2019 সালে। আর 2019 সাল থেকে 2020-এ করোনা আঘাত এনে এখানে আমার দোষটা কোথায়? আমি তো আমার যোগ্যতা ঠিকই দেখাতে পারতাম, কিন্তু আমি পাইনি সময়, আমি পাইনি সুযোগ। আমাদের কাছে ওয়াদা দিচ্ছেন যতক্ষণ না পর্যন্ত 35 বাস্তবায়ন না হবে। গোলাম রাব্বানী ভাই আছে, সাবেক ছাত্রলীগের প্রত্যেকটা নেতৃত্ববৃন্দ আমাদের সাথে আছে। আপনারা আজকে ওয়াদাবদ্ধ হন, আপনারা 35 ছাড়া কি রাজপথ ছাড়বেন? আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদেরকে এই উপস্থিতির মাধ্যমে যদি তার কাছে বার্তা যায়, ইনশাআল্লাহ আমাদের এই 35 বাস্তবায়ন করে যাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা এটা একটি দেশের জন্য গর্ব। আপনারা অনার্স মাস্টার শেষ করে এখানে উপস্থিত হয়েছেন। আমি রেহানা খাতুন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আজকে আমি আপনাদের পথে এসে দাঁড়িয়েছি। আমি বলতে চাই, এ পর্যন্ত আমি প্রায় 10টা চাকরির মতো ভাইবা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো চাকরির প্রত্যাশা, পাওয়ার চাকরির মন দেখতে পাই নাই। কিন্তু আমার কথা বলি, আমি 2017 সালে আমার সার্টিফিকেট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেই সার্টিফিকেট পাই 2019 সালে। আর 2019 সাল থেকে 2020-এ করোনা আঘাত এনে এখানে আমার দোষটা কোথায়? আমি তো আমার যোগ্যতা ঠিকই দেখাতে পারতাম, কিন্তু আমি পাইনি সময়, আমি পাইনি সুযোগ। এই রাষ্ট্র আমাকে সময় এবং এই রাষ্ট্র আমাকে সুযোগ দিতে ব্যর্থ হয়েছে। ছাত্র বন্ধুরা, আপনারা বলুন, এই দায়ভার কার? আমি কেন বেকারত্ব জীবন বয়ে নিয়ে বেড়াবো? আমি কেন এই রাষ্ট্রের কাছে একটা বোঝাময় জীবনযাপন করবো? প্রধানমন্ত্রী, শিক্ষা বান্ধব নেত্রী, আপনি আজকে এসে দেখে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের প্রাঙ্গণে 35-এর জন্য এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। মাননীয় নেত্রী, তারা আপনার কাছে কোনো প্রণোদনা চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, কোনো সুযোগ চায় না। শুধু কম্পিটিশন করার জন্য, নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য তারা শুধু আপনার কাছে সাহায্য চাচ্ছে। আমাদের কাছে ওয়াদা দিচ্ছেন যতক্ষণ না পর্যন্ত 35 বাস্তবায়ন না হবে। গোলাম রাব্বানী ভাই আছে, সাবেক ছাত্রলীগের প্রত্যেকটা নেতৃত্ববৃন্দ আমাদের সাথে আছে। আপনারা আজকে ওয়াদাবদ্ধ হন, আপনারা 35 ছাড়া কি রাজপথ ছাড়বেন? আওয়াজ কিন্তু হচ্ছে না। আপনারা 35 ছাড়া কি রাজপথ ছাড়বেন? শুনে রাখেন, মানবিক ছাত্রনেতা উনি দাওয়াত দেওয়ার সাথে সাথে অ্যাকসেপ্ট করেছে। আপনারা কতজন হবেন, কি হবেন উনি জানে না। আজকে আপনাদেরকে বলছি, যে সমস্ত সাবেক ছাত্রলীগের সাবেক ছাত্রনেতারা আমাদেরকে এই দুঃখের সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, 35-এর পক্ষ থেকে, 35 প্রত্যাশী সমন্বয়ের পরিষদ পক্ষ থেকে আপনাদেরকে লাল সালাম এবং অভিবাদন জানাচ্ছি।